Hello students, welcome to School Rupam. Set for বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। দুয়ের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে। সঠিক উত্তরটি হবে অপশন সি, কন্ডা রিজন। 2 নম্বর প্রশ্ন, চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো। সঠিক উত্তরটি হবে অপশন বি, মার্বেল। আর নিস হলো গ্রানাইটের রূপান্তরিত রূপ, স্লেট হলো কাদা পাথরের রূপান্তরিত রূপ। এবারে 3 নম্বর প্রশ্ন, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো। অপশন এ বাষ্পীভবন, বি শিশিরাঙ্ক, সি ঘনীভবন। তো জল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় বাষ্পীভবন, আর বাষ্প থেকে জলে পরিণত হলে পরে সেটাকে বলা হবে ঘনীভবন। 4 নম্বর, একটি বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ দাও। সঠিক উত্তরটি হবে অপশন সি, শিলং। 5 নম্বর, মেরু ভাল্লুক দেখা যায়। এ নিরক্ষীয় অঞ্চলে, বি মৌসুমী, সি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। তো মেরু জলবায়ু বলা হয়েছে ঠান্ডাযুক্ত অঞ্চল, এখানে তুন্দ্রা জলবায়ু, সি অপশন সি। 6 নম্বর, শীতকালীন বৃষ্টিপাত হয়। এ তুন্দ্রা, বি ভূমধ্যসাগরীয়, সি মৌসুমী জলবায়ু অঞ্চলে। তো শীতকালে বৃষ্টিপাত হয় একমাত্র ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে। শীতকালে বৃষ্টিপাত আর গ্রীষ্মকাল শুষ্ক, আর মৌসুমী জলবায়ু আর উল্টো প্রকৃতির। 7 নম্বর, ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়। অপশান এ 1948, অপশান বি 1984, অপশান সি 1884। সঠিক উত্তর হবে বি 1984। 8 নম্বর, সুন্দরলাল বহুগণা। এ নর্মদা বাঁচাও আন্দোলন, বি চিপকো আন্দোলন, সি গঙ্গা অ্যাকশন প্ল্যানের সঙ্গে যুক্ত ছিল। তো সঠিক উত্তরটি হবে অপশান বি, চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল উত্তরাখণ্ডে 1973 সালে। 9 নম্বর, ওশিয়ানিয়ার দীর্ঘতম নদীর নাম কি? তো ওশিয়ানিয়ার দীর্ঘতম নদীর নাম হবে মারে ডার্লিং। 10 নম্বর, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিংহের নাম কি? অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিংহ মাউন্ট কোসিয়াস্কো, আর যদি ওশিয়ানিয়ার যেত এখানে তাহলে মাউন্ট উইল হেলম হতো। এবার 3 দাগে শূন্যস্থান পূরণ করো। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাদ ড্যাশ নামে পরিচিত। তো ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণবাদ হারিকেন নামে পরিচিত। 2 নম্বর, কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? কেন্দ্রমণ্ডলের অপর নাম হলো নিফে। কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে, কারণ এখানে নিকেল আর লোহার পরিমাণ বেশি থাকে বলে নিফে বলা হয়। 3 নম্বর, ভূঅভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে। ভূঅভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে বলা হয় ম্যাগমা, আর এই ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে আসলে পরে সেটাকে লাভা বলা হয়। 4 নম্বর প্রশ্ন, ভূকম্প তরঙ্গ ড্যাশ ধরনের হয়? তো ভূকম্প তরঙ্গ 2 ধরনের হয়। 5 নম্বর, গ্রানাইট শিলার রূপান্তরিত রূপ হলো ড্যাশ। তো গ্রানাইট শিলার রূপান্তরিত হলো নিস। 4 নম্বর, নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন 4-এর, ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচল হলো বায়ুপ্রবাহ। তো এটি হবে মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। তো এটি সত্য। 3 নম্বর, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। এটি সত্য। 4 নম্বর, এস তরঙ্গ কঠিন ও তরলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি মিথ্যা হবে। 5 নম্বর, খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় মোহ স্কেলে। এটা সঠিক। এবারে 5-এর দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ঘনত্ব কত? তো পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেমি। 2 নম্বর প্রশ্ন, একটি পাললিক শিলার নাম লেখো। তো একটি পাললিক শিলার নাম হলো বেলে পাথর, চুনা পাথর। 3 নম্বর, আইন বায়ুর অপর নাম কি? আইন বায়ুর অপর নাম হলো বাণিজ্য বায়ু। 4 নম্বর, ঘূর্ণবাতের বিপরীত অবস্থায় কি বলা হয়? ঘূর্ণবাতের বিপরীত অবস্থাকে বলা হয় প্রতীপ ঘূর্ণবাত। 6 নম্বর, বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে দেয়া রয়েছে, তার সঙ্গে ডান দিকে মেলাতে হবে। প্রথমে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, 2 নম্বর চেরনোবিল দুর্ঘটনা, 3 নম্বর আর্থ সামিট, 4 নম্বর ইগলু, 5 নম্বর নিশীথ সূর্যের দেশ, 6 নম্বর আয়লা। ডান দিকে রয়েছে 1986 সাল, বি অস্ট্রেলিয়া, সি বরফের ঘর, ডি রিও ডি জেনেরিও, ই ঘূর্ণবাত, এফ নরওয়ে। তো সঠিক উত্তরগুলো হবে 1 নম্বরে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তো গ্রেট ডিভাইডিং রেঞ্জ অবস্থিত অস্ট্রেলিয়ায়, তাহলে 1-এর সঙ্গে বি। 2 নম্বর, চেরনোবিল দুর্ঘটনা, এটা হবে 1986, ইউক্রেনে অবস্থিত চেরনোবিল। 3 নম্বর, আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনেরিওতে, ব্রাজিলের রাজধানী। 4 নম্বর, ইগলু, বরফের ঘরকে বলা হয় ইগলু। 5 নম্বর, নিশীথ সূর্যের দেশ দেখা যায় নরওয়ে।
আয়লা ধরনের ঘূর্ণবাত। এই ছিল তোমাদের রায় ও মার্টিনের সেট 4 314 পাতার সমাধান। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।